আসসালামু আলাইকুম প্রিয় হোমিও শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব সাইটিকা নিয়ে। সাইটিকা নার্ভের ব্যথাকেই সাইটিকা ব্যথা বলে। সাইটিকার ব্যথা আঘাত লাগা বা ঠান্ডা লাগা, ভারী জিনিসের উত্তোলন করা, কোষ্ঠবদ্ধতা আরও নানাবিধ কারণেই সাইটিকা বাতের ব্যথা হতে পারে। যেখানে দেখবেন সাইটিকার রুগী আপনার চেম্বারে আসছে বা আপনার নিকট কোনো আত্মীয়, এদেরকে আমাদের এই হোমিওপ্যাথিক যে কয়েকটি মেডিসিন নিয়ে আলোচনা করব, ওগুলার যে কোনো লক্ষণের সাথে মিলিত হলেই যে কোনো রোগীকে আমরা আরোগ্য লাভ করাইতে সক্ষম। সাইটিকার রোগীর প্রথম যেই মেডিসিনটি আমরা আলোচনা করব সেটি হচ্ছে অ্যামোনমিউর। অ্যামোনমিউরের লক্ষণ হচ্ছে হাঁটতে চলতে ব্যথা বেদনা কম, বসলে রোগী ব্যথা বৃদ্ধি পায়, শুয়ে থাকলে ব্যথা একদম থাকেই না। এটি একটা অদ্ভুত লক্ষণ। যে রোগী হাঁটাচলা করলে ব্যথা বেদনা একটু কম থাকে, কিন্তু বসলে ব্যথা বেড়ে যায়, একদম শুয়ে থাকলে রোগীর ব্যথা থাকেই না। এটি অ্যামোনমিউরের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। 30 শক্তির অ্যামোনমিউর দিনে 2 বার করে 2-3 বার দেওয়া যেতে পারে, এবং পরবর্তীতে সম্পূর্ণ আরোগ্য না হইলে 200 শক্তির দিনে 1 বার করে দেওয়া যেতে পারে। কোলোসিন্থ ডান বা বাম পায়ের সাইটিকা ব্যথায়, বাতের ব্যথায় চাপ দিলে ব্যথা বা গরম সেক দিলে উপশম বোধ করে। রোগী চাপ এবং তাপে উপশম কোলোসিন্থের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। আমরা 30 শক্তির কোলোসিন দিনে 2-3 বার দিতে পারি, পরবর্তীতে 200 শক্তি দিনে 1 বার করে দেওয়া যেতে পারে। ব্রায়োনিয়া সাইটিকা বাতের ব্যথায় নড়াচড়া বৃদ্ধি, চুপ করে শুয়ে থাকলে রোগী আরাম বোধ করে, পানির পিপাসা আছে, নড়াচড়ায় ব্যথা বেদনা বাড়ে। ব্রায়োনিয়ার একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। 200 শক্তির ব্রায়োনিয়া দিনে 1 বার করে দেওয়া যেতে পারে। আর্নিকা কোনো প্রকার আঘাতের ইতিহাস আছে কিংবা আঘাতের কারণে যদি রোগীর সাইটিকা বা বাতের ব্যথা হয়ে থাকে, তথা আমরা আর্নিকা দিব 200 শক্তি দিনে 1 বার করে। তবে আর্নিকার রোগীও চুপচাপ থাকতে পছন্দ করে, কোনো ঝামেলা যেতে চায় না। কোনো বাচ্চা যদি তার দিকে দৌড়ে আসে, সে ভয় পায় যেন তার দিকে আক্রমণ করবে বা তার গায়ে ঝাঁপ দিবে, এই ধরনের ভয় ভীতি আর্নিকা থাকে। এই কারণে আর্নিকার রোগী নিরিবিলি থাকতে পছন্দ করবে। ডাইসকোরিয়া ডান পায়ের সাইটিকা বাতের ব্যথায় বসে থাকলে বা হাঁটা চলায় বৃদ্ধি, টান টান হয়ে শুয়ে থাকলে ব্যথার উপশম, এটাও ডাইসকোরিয়ার একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। ডাইসকোরিয়া ডান পায়ে বাতের ব্যথার সমস্যাটা থাকবে। 30 শক্তির ডাইসকোরিয়া দিনে 2 থেকে 3 বার দেওয়া যেতে পারে। নেফোলিয়াম মেডিসিনটি খুব পরিচিত। সাইটিকা বাতের ব্যথায় আক্রান্ত পা অবশ লাগে, তথা আমরা নেফোলিয়াম 30 শক্তি দিনে 2-3 বার করে দিতে পারি, পরবর্তীতে 200 শক্তি দিনে 1 বার। আর্সেনিক সাইটিকা বাতের ব্যথায় জ্বালা এবং গরম তাপে বা সেক দিলে উপশম। আর্সেনিক 200 দিনে 2 বার করে। তবে আর্সেনিকের রোগী অস্থিরতা থাকবে, মৃত্যু ভয় থাকবে, জ্বালা পড়া থাকবে। এই লক্ষণের আঙ্গিকে আমরা আর্সেনিক 200 দিনে 2 বার করে দিতে পারে। বিসকাম 1 বা উভয় পায়ের সাইটিকা বাতের ব্যথায়, তথা আমরা বিসকাম দিতে পারি। বিসকাম মেডিসিন 30 শক্তি দিনে 2 থেকে 3 বার দেওয়া যেতে পারে। ল্যাক্কেনের রোগী ডান পায়ের সাইটিকা বাতের ব্যথা কিছুদিন ডান পাশে, আবার কিছুদিন বাম পাশে, রোগ এপাশ ওপাশ করবে। আমরা ল্যাক্কেন দেব, তবে ল্যাক্কেনের আরও কিছু লক্ষণ থাকে, যেমন রোগী কোনো কিছু খেয়াল থাকে না, বা রোগীর ভুলুমন, এবং রোগী রাত্রে ঘুমে বা স্বপ্নে কুকুর দেখে, সাপ দেখে, ইত্যাদি লক্ষণ আমরা ল্যাক্কেনের মধ্যে পেয়ে থাকব। 200 শক্তির ল্যাক্কেন দিনে 2 বার করে দেওয়া যেতে পারে। উপরোক্ত মেডিসিনের পাশাপাশি ক্যালক্রিয়া ফ্লোর, বায়োকেমিক 6 কিংবা 12x 4-5 বড়ি দিনে 2 থেকে 3 বার দেওয়া যেতে পারে। পথ্যপাত্য হিসেবে আক্রান্ত স্থানে গরম কাপড় দিয়ে মুড়িয়ে রাখা ভালো, ঠান্ডা যাতে না লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে।